সমবেদনা জ্ঞাপন করতেছি যারা আহত হয়ে কষ্ট করছেন, দিন যাপন করতেছেন। এখানে আমাদের সামনে অনেকে উপস্থিত আছেন যারা আমাদের মাঝে বক্তব্য দিলেন, তাদের বক্তব্য শুনলাম। এত কম বয়স, 2টি গুলিবিদ্ধ অবস্থা, তার সামনের পুরো জীবন পড়ে আছে। আমার কথা হচ্ছে দিবস পালনের যে বড় বিষয় হচ্ছে যে আমরা যেন তাদের পাশে থাকতে পারি, তাদের নিশ্চিত ভবিষ্যৎটা যেন আমরা আমাদের জায়গা থেকে। এখানে আমাদের শ্রদ্ধেয় অনেকেই আছেন যারা এই উপজেলার মানুষ, আমি ইউনো হিসেবে হয়তো নাও থাকতে পারি, কিন্তু যারা এখানে আসেন আমার অনুরোধ থাকবে প্রশাসনের পক্ষ থেকে আমরা যা পারবো, রাষ্ট্রের পক্ষ থেকে যা পারবো করবো। ওরা আপনার ছোট ভাই, ওরা আপনার সন্তান। আপনারা যারা রাজনীতিবিদ এখানে আছেন ওদের ভবিষ্যৎটা দেখবেন, আমার এটা অনুরোধ। আর আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি, আমরা তো নিয়মিত থাকি না, আজকে আসি তো কালকে নেই। মূলত আমাদের এই দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক স্যারের ওইখানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে যারা ছিলেন ঠিক এই কথাটাই বলছেন যে এখনো অনেক আহত যারা চিকিৎসারত আছেন, তাদের চিকিৎসার জন্য সেবা দেওয়ার মতো টাকা পয়সা তাদের ফ্যামিলিতে নাই। এই বিষয়গুলোকে আগে প্রাধান্য দিতে হবে। যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলো যাতে সাস্টেইন করতে পারে, তারা যাতে আইন শৃঙ্খলার বিষয়ে তারা যেন কোনো থ্রেটের দিকে অবতীর্ণ না হয়, তারা যেন কোনো প্রকার থ্রেট না পায়, এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু বারবার আমাদের কাছে অনুরোধ করা হয়েছে। আমি বলতে পারি এখানে যে বক্তব্যগুলো উঠে এসেছে, আমি এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি সবার কথাই বলবো। এখানে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আমার বাংলাদেশ জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি মহোদয় প্রত্যেকেই একটা কথা বলেছেন যে আমরা যেন একে অপরের উপর কোনো রকম দোষারোপ না করে আমরা যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর রাখতে পারি। আসলে একজন প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে আমি এটা আজকের এই কষ্টের দিনে আমি খুব, যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের সহনশীল আচরণটা আমি একদম মন থেকে কাম্য আমার। আর এই জন্য আমি এখানে আছি, আমার এখানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, রামগঞ্জ উপজেলা ভালো থাকুক, কোন ধরনের কাদা ছোড়াছড়ি না হোক, রাজনৈতিক কোন শিষ্টাচার বহির্ভূত কোনো কিছু এই উপজেলায় না হোক। আমি যখন এখানে জয়েন করলাম, কোন একটা দলের একজন বলতেছে স্যার আপনি তো মনে হয় আমাদের দলের। আমি বলছি আমি কোন দলের না, আমি অন্য হিসাবে আসছি, আমি এই উপজেলার সবার। আমাদেরও সচেতন হতে হবে, আমাদেরও শেখার আছে। আমরা যেন এই কাজটা না করি, আমরা কোন দলের লেজুর ভিত্তি না করে দলমত নির্বিশেষে আমরা যারা সরকারি কর্মকর্তা আসছি, আমাদের কাছে যেন কেউ হয়রানির শিকার না হয়, ঘুষ ছাড়া সেবা হয় না, এই কথাটা যেন আমাদের উপজেলায় না থাকে। এটাই হচ্ছে একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সকল সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের ওয়াদা।